হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। মেয়েকে স্কুলে দিব। স্কুলে দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। দেখেন বাইরে কি অবস্থা, যেমন জ্যাম তেমন তাপমাত্রা। এই 7:30টার সময় দেখে মনে হচ্ছে 12টা বাজে। এত রোদ, এত তাপ, ভয়ঙ্কর অবস্থা। তারপরও কিছু করার নেই, এই টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। স্কুল খুলে ফেলছে, স্কুলে তো যেতেই হবে। তারপর বাচ্চাকে স্কুলে দিয়ে এত খিদা পাইলো, ভাবলাম একটু ব্রেকফাস্ট করে আসি। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে। ওইখানে খাবার খাইলাম, খাওয়ার পর আবার বাসায় ব্যাক করব। বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। সেই রাস্তায় একই অবস্থা, জ্যাম জ্যাম জ্যাম। কি আর করব, বিভিন্ন রকম অলি-গলি ঘুইরা তারপর বাসায় ব্যাক করলাম। এই আগুনের মতো টেম্পারেচার নিয়ে বাসায় আসতে আসতে আমার এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারপর ভাবলাম বাসায় এসে একটু চা খাই। তারপর চা বসাইলাম। যদিও আমি খুব একটা চা লাভার না, আমি সবসময় চা খাওয়া হয় না আমার। শীত ছাড়া আমি চা কম খাই। আমার কিন্তু আজকে এমন অবস্থা মাথা ব্যথার, ভাবলাম এটাকে তো নামাইতে হবে। তাই চাটা করলাম। দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে না? খাইতেও খুব ভালো হয়েছিল। কালারটা দেখেই তো একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর চা শেষ করে সেই চিরাচরিত কাজ, রান্না-বান্না। কি রান্না করব? তো কি রান্না করব সেটা আগে থেকে মোটামুটি একটু ঠিক করা ছিল। সেই অনুযায়ী রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম। আজকে কবুতর রান্না করব। তো এখানে ২ টা কবুতর আছে। জানেন আমি না আগে কবুতর খাইতাম না। একদমই খাইতাম না। পাখি পাখি তো এর জন্য ভালো লাগতো না। কিন্তু একদিন আমার আম্মা জোর করে খাওয়াই দিল। খাওয়ার পর আমি তো কবুতরের ফ্যান হয়ে গেছি। এখন আমি নিয়মিতই কবুতর খাই। ভাল লাগে খাইতে। আপনারা যারা খান না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কবুতরটা মূলত আমাদের বাসায় আনা হয় বাচ্চাদের জন্যই। বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। আর কবুতরটা আমি কিনি না, আমার আব্বা বাড়ি থেকে পাঠায়, ধুয়ে কেটে বেছে ভালো মতো উনি সবকিছু প্রসেসিং করে দেয়, উনি পাঠায়। আর সবাই বলে কবুতর খাওয়া নাকি ভালো, কবুতরের মাংস খেলে নাকি রক্ত বাড়ে। আমি অবশ্য ব্যাপারটা জানি না ক্লিয়ারলি, আগের দিনে সবাই বলে আর কি। আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন, পেজটাকে ফলো করেন। আপনাদের সাথে আগামীকাল আবার কথা হবে নতুন একটা ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই।